চলে আইছি বন্ধুগণ আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি, আজকে এই ওয়েদারে বেশ জমে যাবে চিকেন পকোড়া। তো দেখছো, চিকেনটাকে ভালো করে সাইজ করে কেটে পরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ দেখো, প্রথমে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, এইবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাও সেরকম কিন্তু দিবে। আর এটা দিলাম নুনটা মাপের দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো কাগজির রস, দিয়ে একটা ডিম ফাটিয়ে আর ওইটার মধ্যে দিয়ে দেবো। আর ওইখানে দিয়ে দেবো কিছুটা চিলি সস। সবগুলো দেওয়ার পর এবার ভালো করে মাখিয়ে নাও। দেখবে একটু টাইট করে মাখবে, ঝোল হয়ে গেলে তেলে দিলে সেটা ভালোভাবে হবে না, চারদিকে ছড়াই যাবে। এবার ভালো করে একটু আলতো হাত দিয়ে কিছুক্ষণ সময় দিয়ে মাখিয়ে নাও। একটু বেশি শক্ত করে আগের থেকে মাখিয়ে রাখবে, কারণ চিকেনের থেকে নুন দিলেই জলটা বেরিয়ে যাবে। তো আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এইবার ঝিরিঝিরি করে কেটে নেব রসুন আর পেঁয়াজ আর আদা। এইবার যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেইটার মধ্যে পেঁয়াজ আদা রসুনের কুচিটা দিয়ে দেবো। আর আগের থেকে কড়াইয়ের তেলটা গরম করে নেবো, ভালো করে কষকষা করে গরম করবে, কাঁচা তেলেই দিয়ে দাও না, তাহলে কিন্তু একদম শেষ। তেলটা ভালো করে গরম করবে, দিয়ে একদম আঁচটা কমাই দিবে। এবার একে একে করে পকোড়াগুলো ছাড়িয়ে দেবো তেলের মধ্যে। দেখছো চারদিকে কেমন বেলুনের মতো হচ্ছে। সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু কম আঁচ করে রাখলে পরে ভালো করে মাংসটা সিদ্ধ হবে। আর যতটা তোমরা পারবে একটু অনেক আগের থেকে, মানে প্রায় 2-3 ঘন্টা আগের থেকে মাংসটা ম্যারিনেট করে রাখবে, তাহলে যখনই একটা কামড় দিবে না, সে একদম জুসি ভাবটা পাই যাবে। হ্যাঁ দেখো, আমার পকোড়া কিন্তু প্রায় হব হয়ে গেছে। এই দেখো রঙটা দেখো, ঠিক এই রকমভাবে হলে পরে তুলে নিবে, মানে তোমরা দেখেই বুঝতে পারবে যে পকোড়াটা হয়ে গেছে। আহা, এইটা যদি সামনে আরেকবার পাই, ভিডিওটা হচ্ছে তো পরে, যখন খাইয়েছিলাম সে বলে বুঝাই দিলে। আর কার কার এরকম চিকেন পকোড়া খেতে ভালো লাগে সে একটু কমেন্টে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক আর কমেন্টটা করতে কিন্তু ভুলবে না। টাটা।